difficult, different, boring, are tired of using the same old word in English? Well, get ready to level up your vocabulary. Hello everyone, welcome back to my channel and it's me, মাধুর্য। আমরা সবসময় কমন ইংলিশ ব্যবহার করতে করতে একদম বোরিং হয়ে যায়। আমরা চাই কিছু ইন্টারেস্টিং বা অ্যাডভান্স ইংলিশ শিখতে। সো আজকের ভিডিওটা এর জন্যই। সো নাও স্টার্ট মাই ভিডিও। সো ফার্স্ট অ্যামাজিং। আমরা কোনো কিছু দেখলে চমৎকৃত হলে বলে থাকি অ্যামাজিং, অথবা আমাদের যদি কেউ সারপ্রাইজ দিয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি অ্যামাজিং। তো এটা না বলে যদি আমরা বলি অ্যাস্টনিজিং, তো শব্দটা আরো বেশি সুন্দর লাগবে। দ্য ম্যাজিশিয়ান ট্রিক্স ওয়াজ অ্যাস্টনিজিং। দেন আমরা বলতে পারি ফেনোমিনাল। এটাও কিন্তু বিস্ময়কর। কেউ যদি আমাদের কোনো সারপ্রাইজ দেয় তো আমাদের যদি সেটা অনেক ভালো লাগে তো সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি ফেনোমিনাল। দ্য সাকসেস অফ দ্য প্রোডাক্ট ওয়াজ লাঞ্চ ফর ফেনোমিনাল। দেন আমরা অনেক সময় বলে থাকি ফানি, ইট ইজ ভেরি ফানি, বাট এটার পরিবর্তে আমরা বলতে পারি হিলারিয়াস, হিজ জোকস ওয়াজ রিয়েলি হিলারিয়াস লাস্ট নাইট। দেন আমরা বলে থাকি গুড বাই, এটার পরিবর্তে বলতে পারি টলস। নেক্সট, আমরা কেউ যদি কখনো কোনো কিছু ভালো করে তো সেক্ষেত্রে আমরা বলে থাকি গুড লাক, বাট এটার পরিবর্তে বলতে পারি আমরা যে বেটার লেট। আমাদের কোনো কাজ করতে যদি কখনো খারাপ লাগে কিংবা বিরক্ত লাগে সেক্ষেত্রে আমরা বলি এটা অনেক বোরিং, এটার পরিবর্তে বলতে পারি tedious, our English class is really tedious। আমরা ক্লাম অর্থ শান্ত, এটা সবাই জানি, কিন্তু এটার পরিবর্তে যদি আমরা বলি সিন তাহলে শব্দটা আরো বেশি সুন্দর লাগবে। হি হ্যাজ লাভলি সিন ফেস। দেন ডিফিকাল্ট, এটা অনেক বড়, আমরা ইংরেজি ভাষা বলে থাকি ভেরি লার্জ, এটার পরিবর্তে কিন্তু আমরা বলতে পারি ম্যামথ। দ্য এলিফ্যান্ট ওয়াজ রিয়েলি ম্যামথ। দেন ডিফিকাল্ট, অনেক কঠিন, এটার ক্ষেত্রে আমরা বলতে পারি চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জিং কথা যদি আমরা বলি তাহলে একটা ওয়ার্ড কিংবা সেন্টেন্সে অনেক যুক্তি দেখায়। তো ফর এক্সাম্পল, দ্য ক্রসওয়ার্ড পাজিং ওয়াজ চ্যালেঞ্জিং। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও and please subscribe now.